গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, ঘুম থেকে উঠে কি শুরু হয়ে গেছে। আর এখন কটা বাজে জানো? 5টা বাজে, ভোর 5টা বাজে। তো উঠে দেখলাম কি এই পরিমাণে ঝড় আর বৃষ্টি, আর কিভাবে বিদ্যুৎটা চমকাচ্ছে। তো না দেখলে বুঝতে পারবে না। আমি ভাবলাম যে তো আর এই বৃষ্টি ছাড়াবে কি না, তো আমি ছাদে যাই, গিয়ে ফুল কড়া তুলে নিয়ে আসি গে। তো দেখো কী অবস্থা। সব আমার পিছনের তো কলা গাছটা দেখাতে পারলাম না, কলা গাছটাও ভেঙে পড়ে গেছে। তো কী অবস্থা, সে বিশাল ঝড়। আর এত পরিমাণে ঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেই পরিমাণে বৃষ্টি, সেই লেভেলে বৃষ্টি। মানে হঠাৎ করে অনেক দিন পরে এই বৃষ্টি এলো, তো খুব ভালো লাগলো। ভাবলাম কি একটু বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করি আর ফুলগুলো তুলি, কারণ অনেক দিন পরে। কি প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড গরম, এত পরিমাণে গরম সহ্য করা যাচ্ছিল না। তো বৃষ্টিটা হয়ে খুব ভালোই করলো। রাতে হলে তো স্নানটা করতে পারতাম না ছাদে এসে, তা দিনের বেলা তো এসে একটু স্নান করলাম মনের আনন্দে একদম। আজ দুদিনই বৃষ্টিতে খুব ভিজছি। হ্যাঁ, ভিজে ভিজে স্নান করতে খুব ভালো লাগে। আর চারিদিক থেকে বৃষ্টির এক সুন্দর একটা আওয়াজ, এত ভালো লাগছিল, তার চিন্তাও করা যায় না। তো সকালবেলা আর সব বাড়িতে সবাই ঘুম, আর আমাদের আশেপাশে তো বিশ্বাস ছাদ সবই। তো সকালে উঠে সবাই কেউ হাঁটে, মানে সকালবেলা সব গুড মর্নিং, মানে মর্নিংয়ে যে হাঁটাটা, অনেকে রাস্তায় হাঁটে না কিন্তু তার ছাদে হাঁটে। তো আমার লজ্জা করাই তো স্নান করতে, এই যে সকালে স্নান করতে, কিন্তু এখন সবাই ঘুমিয়েছিল। তো বাস, যে ঘুমিয়েছিলে এই সুযোগে আমি আমার ইচ্ছা মতো স্নান করে চাঁদ, যখন বিদ্যুৎটা চমকাচ্ছে ভয়তে চলে এসেছি। বাবা, যদি আবার কি বিদ্যুৎ চমকানোটা ভীষণ ভয় করে। মরে গেলে তো গেলাম, আর হাফ মরা দিলে কিন্তু একদম সেটা আর কিন্তু রক্ষা থাকবে না। তার জন্য ভয়তে চলে আসছি। আর বারবার গিয়ে মাঝে মাঝে গিয়ে স্নান করে আসছি, যে কি আনন্দ করছে। আর আশেপাশে কেউ নাই তো আরও ভীষণ করে একা করে এনজয় করছি। বাস, সাথে একজন থাকলে খুব ভালো হতো, তো একা করা যায় না। তারপরে আমি একা করতে ভালোবাসি। তা দেখো, এই যে খুব যে বৃষ্টি হচ্ছে, যে আবার মেঘে ডাকছে না, ভয়তে উপ করে দৌড়িয়ে চলে আসছি, যে ভয়তে যে এত ভয়, যে যখন আবার ডাকছে না তখন আবার চলে আসি, যে কাছে আর স্নান করা যাবে না, অতিরিক্ত স্নান করলে আবার ঠান্ডা লেগে যাবে। তো ভাবছি কি থাক, এই অবধি শেষ করে দিলাম। তো স্নান করা আর করব না। তো হচ্ছে কি, বৃষ্টিটা হোক, আমি বেরিয়ে যাই এবার। আর বেশি এইভাবে এতভাবে যে বিদ্যুৎ চমকাচ্ছে, তো ভয়তে তো দাঁড়াতে পারছি না। আবার মাঝে মাঝে যে চলে যাচ্ছি, গিয়ে ডুবেছি দূর, ভাবলাম কি আর স্নান করবো না, কিন্তু ওই বৃষ্টিটা রেখে আর যেতে ইচ্ছা করছে না, যে আর স্নান করতে। সকালে তো রাতে এত 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 গরম পড়েছিল, সেই গরমে এই পরিমাণে গরম দেখো। যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন আমি ভয়তে সরে আসছি। বাবা, ওখানে আর দাঁড়ানো যাবে না। অন্যকে বলি কিন্তু ভয়তে দাঁড়াতে না। দেখো কীভাবে বিদ্যুৎটা চমকাচ্ছে, সে বিশাল ভয়তে দৌড়িয়ে পালাচ্ছি, যে আর ওখানে যাওয়া যাবে না। যদি বাস পড়ে, আমাদের পিছনে একটা বাস পড়ে গাছটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটাকেই ভয় পাচ্ছিলাম। আবার বৃষ্টিতে স্নান করতেও ভালো লাগছে, কি করব, সব মিলেমিশে একাকার। আর সকালবেলা আর আমাদের বাড়ির সামনে যে কি পরিমাণে জল হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, বিশাল জল। আর যেই পরিমাণে ডাকছে, আর মেঘে ডাকছে, ভাবছে আর করবো না, এইবার জল ঠল দিয়ে এবার উঠে যাচ্ছি, যা স্নান করা যাবে না, এবার ঘরে চলে যাই। বাবা, সকালে এত স্নান করে আবারও স্নান করতে হবে, যেহেতু এখানে আমার যে স্নান করেছে এই স্নানে হবে না, আবার বাথরুমে গিয়ে স্নান করতে হবে। হ্যাঁ, সেটা তো হবে না। তার জন্য আমি স্নানটা করা শেষ করে এবার আমি বলছি যাক, আর হবে না, এইবার আমি ঘরে পালিয়ে যাই। ঘরে বলে আর বৃষ্টি হচ্ছে তো, আর চারিদিকে নির্জন, কেমন যেন পরিবেশটা অসাধারণ লাগলো। তো ভাবলাম দেখো কেমনভাবে আলো হয়ে যাচ্ছিল, যে কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। আর এদিকে ঝড় তো মানে সেই লেভেলের ঝড় হচ্ছে, মানে হঠাৎ করে যে এরকম হবে কেউ বুঝতে পারেনি। অনেকেই বুঝতে পারছে না, যে সবাই তো ঘুম, আর কিন্তু এই ঘুমের সময় এই ঝড় বৃষ্টিটাই হচ্ছে। দেখো, আর এ পাশে আমি ভিতরে এসেছি,
দেখো গাছগুলো, কদম গাছটা দেখো কিভাবে দুলছে, মানে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, কদম গাছের মনে হচ্ছে কি ডাল ঠাল ভেঙে যাবে। সকালবেলার এই অবস্থা। আমি এই ছাদে দাঁড়িয়ে, আর দেখো আমাদের বাড়ির সামনে কতটা জল হয়ে গেছে, একটু দেখো। এতে এখন কমে গেছে, আগে অনেকটা ছিল, আমাদের ঘর অবধি উঠে এসেছিল, যে এত জল, এই পরিমাণে জল হয় দেখো, দেখেছো? এত কম, আরও হয় একদম, আমাদের মানে হাঁটু অবধি জল হয় যখন বৃষ্টি হয়, তো এত অবধি জল, যেহেতু ড্রেনগুলো সব আটকে যায়, আর এই জলটা নামতে চায় না। অনেক পরে, ঘন্টা 2 পরে এই ইয়েটা নামে, জলটা নেমে যায়। তো দেখো এই পরিমাণে জল জল হয়েছে, তাই ভাবছি যে সকালে বাজারে যাব কী করে, এই পরিমাণে জল, আর এটা জল